ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের 1 বছর পরে এসেও ডাকসু নির্বাচন হওয়ার পরেও এখনো বৈষম্যমূলক পোষ্য কোটা বহাল রয়েছে। এই পোষ্য কোটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বাচ্চা কাচ্চারা এই কোটার সুবিধা পান। আমি মনে করি জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সিস্টেম স্পষ্টত একটি প্রহসন। আমরা বিশ্বাস করি এরকম প্রহসনমূলক ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই থাকতে পারে না। আপনারা জানেন যে আমাদের বর্তমানে একটি নির্বাচিত ছাত্র সংসদ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আমরা সেই ডাকসুকে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি প্রদান করেছি এবং তাদের সাথে একাধিকবার অফিসিয়ালি আনঅফিসিয়ালি কথাবার্তা বলেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা তাদের রাজনৈতিক স্বার্থে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা, জামায়াতের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও ছাত্রদের স্বার্থের ব্যাপারে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। পোষ্য কোটা বাতিলের জন্য তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। আমরা দাবি জানাই ডাকসু অনতিবিলম্বে প্রশাসনের সাথে আলোচনা করে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগেই পোষ্য কোটা বাতিলে যেন দৃশ্যমান পদক্ষেপ নেয়। যদি ডাকসু পোষ্য কোটা বাতিলে প্রশাসনের সাথে আলোচনা করে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যদি কঠোর আন্দোলনের দিকে চাই, সেই আন্দোলনের দিক কিন্তু শুধুমাত্র প্রশাসনের দিকে হবে না, সেই আন্দোলনের দিক আমরা অবশ্যই ডাকসুর দিকেও আঙুল তুলব। কারণ যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরে বহাল থাকে, তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? তো আমরা ডাকসুর ভিপি সাদিক কায়ুম ভাইয়ের দিকে অনুরোধ জানাই, SM ফরহাদ ভাইয়ের দিকে অনুরোধ জানাই, দাঁড়িপাল্লার প্রচারণায় যান, সমস্যা নাই, কিন্তু তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর পোষ্য কোটার যে বোঝা চেপে আছে সেটা নামানোর জন্য দৃশ্যমান পদক্ষেপ নেন।